আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যেহেতু আপনারা ছেলে পছন্দ করেছেন, আমরা মেয়ে পছন্দ করেছি, মানে ওরা দুজন যদি একটু আলাদা বসে কথা বলতো, যদি আপনাদের আপত্তি না থাকে, কি বলেন পারভেজ ভাই? অবশ্যই পাপিয়া, যাও তোমাকে নিয়ে কথা বলো। যা তো রুমে নিয়ে যা তোমাকে। যাও যাও, মন প্রাণ খুলে একান্তে দুজনে বসে। তোমাদের বাড়িতে আসার আগে হুট করে একটা স্বপ্ন দেখে ফেলছি, নিজে স্বপ্ন দেখে নিজে লজ্জা পেয়ে গেছি। আপনি দিনের বেলা স্বপ্ন দেখেন? ভাইয়া ভাইয়া আমি এই ছেলেকে বিয়ে করবো না ভাইয়া। কেন বিয়ে করবি না? কি হয়েছে বল, আমার খুলে বল, কাঁদতেছিস কেন তুই? তোমরা যে ছেলেকে তো ভালো মনে করতেছো, সে তো ভালো না, সে তো জঘন্য, বিয়াদব, লুচ্চা, বদমাইশ। কি হয়েছে তুই আমার খুলে বল, কি হয়েছে? ও আমাকে একা রুমের মধ্যে পেয়ে। রুমের মধ্যে পেক কি করেছে তোর তোর সঙ্গে? খুব জঘন্য ভাবিস, খুব জঘন্য। আমি মুখে বলতে পারবো না। মনে করছিস কেন? আমি তো এই ঘটনার কিছুই বুঝলাম না তন্নি। আপনি কিছুই বুঝতে পারছেন না। কচি খোকা, তাই না? একটা মেয়ে বমি করছে, দেখতে পাচ্ছেন না? সে তো প্রেগন্যান্ট। রেশম, আপনি কি আজে বাজে কথা বলছেন? আপনি তো এতক্ষণ লাইনেই কথা বলছিলেন, হঠাৎ করে লাইনচ্যুত হলেন কেন? ওই থামেন, কিসের লাইনচ্যুত? আমার বোনের যদি কোনো ক্ষতি হয় আমি কিন্তু একটারও ছাড়বো না। ওই আমার বন্দুক কই? বন্দুক বন্দুক কই? আমার বন্দুক কই? কি রে, এটা কি শুনতেছি? তুই কি সত্যি এরকম কিছু করেছিস? তোকে নিয়ে আমি কত গর্ব করতাম, এটা তুই কি করলি ভাই? এটা কি করলি তুই? আরে রাখো তোমার গর্ব, মান ইজ্জত সব শেষ, এখন কি করবা সেটা ভাবো। দুলাভাই শোনো, আবার তোমারও বলি শোনো, তোমাদের যদি কিছু ভাবতে ইচ্ছা হয় তোমরা ভাবো, কিন্তু আমি পাপিয়ারে বিয়ে না করে এখান থেকে যাবো না। প্রয়োজন আজকেই পাপিয়ারে বিয়ে করে আমি বাড়িতে নিয়ে যাবো, ব্যাস শেষ। ওই তোর মাথা ঠিক আছে? তুই যে এত কিছু করেছিস, এখন তোর সাথে মেয়ে বিয়ে দিবে নাকি তোকে জব্দ করবে সেটা আগে ভাব। আসছে বিয়া করতে, হ্যাঁ, এত কিছুর পরে তোর সাথে কি মেয়ে বিয়ে দিবে? আমি না বিশ্বাস করতে পারতেছি না, আমার ভাই তোর মেয়ে এরকম একটা কাজ করতে পারিস? আমার যদি জবাই দেয় তাহলে দেখ, আমার তাতে কোনো সমস্যা নেই। আমি প্রয়োজনে আজকেই পাপিয়ারে বিয়ে করে বাড়িতে নিয়ে যাবো। ওরে আমার সোনা বাবু রে, বাচ্চাদের মধ্যে আবদার করতেছে। তুই দেখেছিস কিভাবে মুহূর্তের মধ্যে পাপি আর ভাবি আর ভাই তাদের কথা পাল্টে গেল? আমিও তো শুনছি পাপিয়ার ভাই নাকি অনেক বড় মাস্তান, ভয়ঙ্কর। আমার না ভয় লাগতেছে। এই মুতাই, চলো না আমরা এই বাড়ি থেকে পালিয়ে যাই, চলো চলো। তন্নি, তুমি কোনো চিন্তা করো না, তোমার ভাই কি করবে আমি জানি না, তবে আমি যেভাবেই হোক তোমাকে নিয়ে পালাবো। পাপিয়ার ভাই যদি আমার নিয়ে জবাই করে ফেলে, আমার করে ফেলে। তোমরা শুধু কষ্ট করে আমার একটু দাফনটা করে দিও, এর বাইরে আর কিছু তোমাদের করতে হবে, পারবা না? তন্নি, তোমার ভাইয়ের কথা শুনলে এত প্রেমিক মার্কা কথা বলে লাভ নেই, সবাই জেনে গেছে তোমার আসল চরিত্র। এই এখন কি রাগ করার সময়? তাহলে কি করব? আমার তো চরম রাগ হচ্ছে। আরে বাবা, রাগটা কন্ট্রোল করো, আমাদেরকে সেভ করো। আরে এটা তোমার দায়িত্ব না? এটা তোমার দায়িত্ব। তোমাদের যদি পালাইতে ইচ্ছা করে তোমরা পালাও, আমি কোথাও যাইতেছি না। আমি যদি যাইতে হয় পাপিয়ারে নিয়ে তারপর যাব। তোমার ভাই পাগল হয়ে গেছে, ওর কথা বাদ দাও, চলো আমরা পালাই, নিজে বাঁচলে বাপের না। আজ তোর জীবনের সবচাইতে বড় স্বপ্নটা পূরণ করার সময় হয়েছে বল্টু। তার মানে কি স্যার, বুঝলাম না। আজকে তোকে সশস্ত্র সেনার ভূমিকা পালন করতে হবে। ধর দেশে যুদ্ধ বাজছে, আর এই যুদ্ধটা আমার ঘরের ভিতরে, তাইলে তোর করণীয় কি বল্টু? স্যার খালি অস্ত্রটা দেন স্যার, তারপর গুলি করতে করতে প্রয়োজনে শহীদ হয়ে যাব স্যার, তবু হার মানবো না। না না, অস্ত্র দিয়ে গুলি করতে হবে, শহীদ হওয়া যাবে না। আর শোন, তোকে অফিসিয়ালি আমি নির্দেশ দিচ্ছি,
আগামী 24 ঘন্টার ভিতরে যেই এই বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করবে তার গুলি করে মাথার খুলি উড়াই দিবি। যা, গেটে শক্ত অবস্থান নে। ওকে স্যার। স্যার, আমি শপথ করিতেছি যে আগামী 24 ঘন্টা সীমান্তের অতন্ত্র প্রহরী হয়ে পাহারায় থাকব। এই বাড়ি থেকে একটা ইন্দুরের বাচ্চাকেও বাহির হইতে দেব না স্যার। সাব্বাস বেটা বাঘের বাচ্চা। কিন্তু স্যার, যুদ্ধটা লাগলো কখন, কিভাবে, কিছুই তো জানতে পারলাম না। তুই কেমনে বুঝবি? আমি নিজেই তো বুঝি নাই। যাদেরকে বন্ধু মনে করে আমার 4 দেয়ালের ভিতরে আনছি, এরাই তো শত্রু, এরাই তো এখন কাল সাপ। বুঝতে পারছি স্যার। আমার বাপমার কসম, একটা শত্রুকেও ছাড় দেব না স্যার। আপনি খালি অস্ত্রটা আমার হাতে তুলে দেন স্যার। নে। এই এই এই, এই লোড করা, বন্ধুকে লোড করা। নামা নামা। ফায়ার এখন না, তুই গেটে যা, গেটে যা, তাড়াতাড়ি যা। পাপিয়া, এসব কিভাবে হলো বলতো? ভাবি, তুমি কি বাচ্চা মানুষ? কিচ্ছু বুঝো না? এবার বুঝো কেমন একটা বদমাশ ছেলের সাথে আমাকে বিয়ে দিতে চাইছিলে। আচ্ছা, আমি না হয় বুঝলাম ছেলেটা খারাপ, কিন্তু তুই বমি করতে গেলি কেন? বমি করে তুই কি বুঝাইতে চাইলি? আমি তো নিজে একটা মেয়ে মানুষ, তাই না? আমি তো জানি একটা মেয়ে কিভাবে কখন প্রেগনেন্ট হয়, এটা তো আমি জানি। ভাবি, তুমি কি আমার মেডিকেল টেস্ট করাতে চাও? আমি যা বলছি সত্যি বলছি, এবং তুমি যদি আমাকে বিশ্বাস না করো তাহলে তো আমার আর কিছু করার নেই। আচ্ছা বাবা, আমি তোকেই বিশ্বাস করলাম, কিন্তু তোকে বিয়েটা করবে কে বল? তোকে তো এখন এই ছেলেকেই বিয়ে করতে হবে। কেন? দুনিয়ায় এত ছেলে থাকতে এই ছেলেকে কেন আমার বিয়ে করতে হবে? তাহলে তুই কাকে বিয়ে করবি? কে তোর বাচ্চার বাবা হবে? হ্যাঁ, এই কারণে এই ছেলেকেই তোর বিয়ে করতে হবে, আর এটাই তোর জন্য রাইট হবে। ঠিক আছে, তোমরা যদি রাজি থাকো আমার আর কিছু বলার নাই। ওকে, ঠিক আছে, আমি তোর ভাইয়ের সঙ্গে কথা বলে দেখি তাকে রাজি করাতে পারি কিনা। আর শোন, তুই কিন্তু ভুলেও ওই ছেলে ধারে কাছে যাবি না। ঠিক আছে। আচ্ছা ভাবি, তন্ময় কি বলে? তন্ময় এখনো তোকেই বিয়ে করতে চায়। বুঝলাম না ছেলেটা এমন কেন। ছেলেটা কেমন ভাবি? সেটাই তো বুঝতে পারছি না, ছেলেটা ভালো না খারাপ, প্রেমিক নাকি প্রতারক। আচ্ছা, তোর কি মনে হয় রে? আমার কি মনে হয় জানো? ছেলেটা আস্তা একটা বদমাইশ। তন্নি, তন্নি, তুমি কি ছাদ থেকে লাফ দিতে পারবে? বাবু, একটা কাজ করো, তুমি নিচে গিয়ে দাঁড়াও, তোমার ঘাড়ের উপরে আমি লাফ দিয়ে পড়ি। না থাক, এমনি ঘাড়ের উপরে মহা বিপদ। তো ফালতু চিন্তা করতেছো কেন? ভালো চিন্তা করতে পারো না, বুদ্ধি বের করো। আপনারা এখানে? আমি তো এদিক সেদিক আপনাদের খুঁজতেছি, ভাবলাম পালায় গেলেন নাকি। ছি ছি, এটা কি বলেন? আপনারা এত ভালো মানুষ, আপনাদেরকে না বলে কিভাবে যাই বলেন? জি, কথা বলার জন্যই তো আপনাদেরকে খুঁজতেছি। জি বলেন। আরে বলার কি আছে, এখন কিভাবে সমাধান করবেন এইটা বলেন। পারভেজ ভাইয়া, আমি বলি কি, আমরা এখন বাসায় যাই, তারপরে ঠান্ডা মাথায় চিন্তা করে সবাই বসে একটা মিটিং করে আপনাকে জানাই। জি ভাই, ওনার কথা মেনে নেন, উনি আমাদের গার্ডিয়ান তো, আমি সব সময় ওনার কথা শুনি। মহিলা মানুষ তো, অনেক সম্মান করি, আপনিও ওনার কথা মেনে নেন। তাহলে এই কথাই থাকলো পারভেজ ভাই, আমরা এখন যাই। যান, তবে সাবধানে যাবেন। জি জি, সাবধানে যাব। ধন্যবাদ। বাইরে কারফিউ শুরু হয়েছে, গুলি খাইতে পারেন, সাবধান। গুলি খাইতে পারি মানে? 1 ঘন্টা সময় দিলাম আপনাদের দুইজনকে, আপনারা দুইজন চিন্তা ভাবনা করে দেখেন কি করবেন। তবে একটা কথা, পালানোর চেষ্টা করেন না, পালালেই কিন্তু গুলি খাইবেন, ঠিক আছে? বাবু, এই ফালতু লোকটা কি বলে গেল? তার মানে হচ্ছে তুমি আমি এই বাড়িতে গুলি খেয়ে মরতে হবে? কোনো চিন্তা করো না তন্নি, তোমাকে যদি কেউ গুলি করতে আসে, সেই গুলি আমি আমার বুকে নিব, তবু তোমাকে কিছু হতে দিব না। তার মানে বাবু, তুমি আগে মরবে, তারপর আমি মরবো।
এসব ফালতু কথা কেন বলতেছো? এসব ফালতু চিন্তা ভাবনা বাদ দাও, কিভাবে এই বাড়ি থেকে বেরোবা সেই ব্যবস্থা করো। ঠিক আছে, তুমি এত চাপ নিও না, আমি বুদ্ধি বের করতেছি। হ্যাঁ, আমি প্রয়োজন আমার জীবন দিয়ে হইলো তোমাকে রক্ষা করব। আমার কথা বলে ফালতু কথা। হ্যালো, আপনি কি আসছেন? হ্যাঁ আমি আছি। আচ্ছা, ওই মানে দুলাভাই চাইতেছিল আমাকে একটু কোনোভাবে বাসা থেকে বের করতে, একটু কি ব্যবস্থা করে দিতে পারবা? না না, এখন তো আর সম্ভবই না, সম্ভব না মানে? কারণ বল্টু অলরেডি বুলেট নিয়ে রেডি। বল্টু কেন বুলেট নিয়ে রেডি হবে? এই বাসা থেকে যারাই পালিয়ে যাওয়ার চেষ্টা করবে তাদের উপর বল্টু বুলেট চালাবে। তাহলে আপার দুলাভাইয়ের কি হবে? আপার দুলাভাই তো এখান থেকে পালাতে চাইতেছিল। আপনি নিষেধ করেন, নিশ্চিত আপু দুলাভাই গুলি খাবে। আর কি বল তুমি এসব? বল্টুটা কি কোনোভাবে একটু ম্যানেজ করা যাবে না? বল্টু ভাইয়ার কথা ছাড়া আর কারো কথাই শুনে না। আচ্ছা, যদি ঘুষ দেই, মানে টাকা পয়সা, মানে যদি বকশিস দেই, তাহলে তো কাজ হবে নাকি? শোনেন, বল্টু গরিব হতে পারে কিন্তু অনেক সৎ। এসব টাকা পয়সার লোভ দেখে তাকে কোনো কাজ হবে না। তাহলে আপার দুলাভাইয়ের এখন কি হবে? আপা দুলাভাইয়ের কথা বাদ দিন, আপনার কি হবে এটা চিন্তা করেন। আরে আমার চিন্তা তোমার করতে হবে না, তোমার বিয়ে করে ঘর জমাই থেকে যাবো, ব্যাস শেষ। এত কিছু হয়ে যাওয়ার পরও আপনি আমাকে বিয়ে দেখার স্বপ্ন দেখছেন? আপনার সাথে আমাকে বিয়ে দিবে? আচ্ছা আমার বলো, আমি যদি তোমার বিয়ে না করি তোমার ভাইরা আমারে মেরে ফেলতে হবে, তোমার ভাই কি পারবে আমারে মারতে? জীবনেও পারবে না। আপনাকে না মেরে ফেলাই উচিত। কেন এত বড় রিস্ক নিতে গেলেন? আমার রিস্কের কথা তোমার চিন্তা করতে হবে না, তুমি এখন কোনোভাবে একটু আপার দুলাভাইরে বাসা থেকে সেফলি একটু বের হইতে দাও প্লিজ, একটু ব্যবস্থা করো না। আচ্ছা ঠিক আছে, আমি জানি না আমি কি করতে পারবো, তাও আমি চেষ্টা করে দেখি। আচ্ছা আমি যাই, ঠিক আছে? কেউ দেখলে আবার সর্বনাশ হয়ে যাবে। একটু দেখো পারো কিনা। আব্বা, আব্বা, ও মা, তুমি কি দেখতে পাচ্ছ মা? আমি বন্দুক পাইছি। তুমি আমার জন্য একটু দোয়া করো, তোমরা আমার জন্য একটু দোয়া করো, আমি যেন সুযোগ পাই ফায়ার দেওয়ার জন্য মা। আল্লাহ আল্লাহ, ও মা, আব্বা দোয়া করো, দোয়া করো। একটা আর এক পা সামনে বাড়ালে ফায়ার করে দেবো। বল্টু সাহেব, আমরা যখন এই বাড়িতে ঢুকেছিলাম তখন তো আপনি আমাদেরকে বিশেষ সম্মান এবং বিশেষ সম্মাননা প্রদর্শন করেছিলেন। বল্টু ভাইয়া আসসালামু আলাইকুম। আপনি যে বিশেষ সম্মান আর স্বীকৃতি আমাদেরকে দিয়েছিলেন এটা আমাদের লাগবে না। আপনি গেটটা খুলেন, আমরা তুলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, গেটটা খুলে দেন, আমরা চলে যাই। ধন্যবাদ, ভালো থাকবেন। আমি শেষবারের মতো ঘোষণা দিচ্ছি, পা সামনে বাড়ালে গুলি করে দেবো। আরে ভাই, একটু আগেই তো বললেন আপনি গোলার নাই, বারুদ নাই, কি জানি স্বীকৃতি নাই, এখন এত কিছু কোত্থেকে পাইলেন ভাইয়া? উপরের নির্দেশ, কিচ্ছু করার নাই, গুলি চলবে, গুলি গুলি। এই মেয়ে থামেন, এই বাড়িতে ঢোকার সময় আপনি আমাদেরকে যে সম্মান দিয়েছিলেন, আমরা কি সেই সম্মান চেয়েছিলাম? না চান নাই, সম্মান চেয়ে পাওয়া যায় না। ও তাহলে আমরাও গুলি চাই না, আমরা শান্তি চাই। আসুন আপনার সাথে আমরা একটা শান্তি চুক্তি করি। বাড়াবাড়ির একটা সীমা থাকা দরকার। ওই মিয়া, বাড়াবাড়ি দেখছেনটা কি আপনি? আমি তো এখনো চুপ করে আছি। আপনার শালা যা করছে তাতে ওরে তো আর পুলিশে দেওয়া উচিত ছিল। দেন, পুলিশে দেন। ওরে তো পুলিশে দেবো না, ওরে আমি গুলি করে মারবো। গুলি করা এত সস্তা না, মুখ দিয়ে বললেই গুলি করা যায় না। করেন, গুলি করেন। ওরে তো গুলি করবো করবো, সেই সাথে আপনারও গুলি করবো আমি। ওই বন্দুক দে আমারে, দে। থামো তোমরা, কি শুরু করছো তোমরা এসব? তন্ময়, তুমি আমাকে মাফ করে দাও, আর তুমি প্লিজ তোমার বোন আর দুলাভাইকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাও। অনেক অপমান সহ্য করছো তুমি, আমার জন্য এত অপমান সহ্য করার কোনো দরকার নেই। আমি আর মেনে নিতে পারছি না। পাপিয়া, তুই কেন ক্ষমা চাচ্ছিস? ক্ষমা তো তবে ওরা, ওরা অন্যায় করছে, কেন তুই ক্ষমা চাচ্ছিস? আমি কেন মাফ চাইছি তুমি শুনতে চাও? তাহলে শোনো,